সুপ্রভাত বন্ধুরা, আজকে হলো বুধবার। আর বুধবার সকাল থেকে বললে ভুল হবে, কাল রাত্রি থেকে বলতে পারো মুষলধারে বৃষ্টি। একটা সেকেন্ডও বৃষ্টি থামেনি জানো। কে বলবে, এখন সকাল 8টা বাজে আর আমি 8টা থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে ছেলেও স্কুল যাবে, ওর বাবাও যাবে কলকাতায়। এরকম বৃষ্টি ওয়েদারের মধ্যে ওদের দুজনকেই বেরোতে হবে, কারণ আজকে ছেলেদের স্কুলে বেলুর মঠ থেকে উমাপদানন্দ স্বামী আসবেন। তো সেই কারণে স্কুলে যাওয়াটা আজকে বাধ্যতামূলক। যেহেতু আমার ছেলে আশ্রমে পড়ে, তো সেই কারণে মাঝে মাঝে বেলুর মঠ থেকে কোনো না কোনো স্বামীজি আসেন। তো আজকে উনি আসবেন বলে আজকে স্কুলে যেতেই হবে। তো আমি স্নান টান সেরে নিয়ে পুজো করে নিয়েছি দেখো। আর সমস্ত ফুল কিন্তু আমার নিজের গাছের। কি ভালো লাগছে না দেখতে, খুব ভালো লাগছে। কিন্তু সব নয়নতারা, 3 রকমের নয়নতারা আছে, আর কিছু বেলফুল আছে। তো পুজোটা সেরে নিয়ে আমি একদম চলে এসেছি রান্নাঘরে। একদিকে ভাত আর একদিকে ডাল। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে বলে বন্ধ করে দিয়েছি। তো আর এইদিকে সেদিনকে সেই রবিবার দিনকে যে পাঁচমিশালি তরকারিটা করেছিলাম না চিংড়ি মাছ দিয়ে, ওটা সব্বার খুব ভালো লেগেছে। ওই জন্য আবার আমার বর বলল, আজকে চিংড়ি মাছ যেহেতু আছে, তুমি ওই পাঁচমিশালি তরকারিটা আজকে একটু করো। তো দেখো, আমি চিংড়ি মাছটা ওই জন্য ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর বরফটাও কেটে গেছে, ভালো করে ধুয়ে নিয়ে চিংড়ি মাছটাও দেবো ওর মধ্যে। কারণ চিংড়ি মাছ আমি ধুয়ে রাখি, আবার যখন বার করি তখন আবার ভালো করে ধুয়ে নিই, ধুতে লাগে। তো আর এর মধ্যে যেহেতু আমি কচু দিয়েছি না সবজিটার মধ্যে, আর কচুগুলো একটু বালি বালি হয় দেখেছো, তো সেই কারণে বারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। কারণ ওই একটুখানি বালি থাকার জন্য পুরো তরকারিটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আর কে খাবে বলো তো। ওই কারণে একটু ভালো করে ধুয়ে নিলে আমারও মন শান্তি, আর যাদের জন্য রান্না করব তারাও একটু ভালোভাবে খেতে পারবে। আর এখানে দেখো আমি ডাল সাঁতলে নিচ্ছি। তো এখানে ডালের মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভেজে নিয়ে আমি মুসুর ডালটা সাঁতলে নেব। আর তোমাদের বাড়িতে কি অন্য কোনো ডাল হয়? কীরকম হয়, কতটা করে হয়, সপ্তাহে কদিন হয় আমায় একটু জানিও। আমার তো সেই ঘুরে ফিরে মুসুর ডালই হয়ে যায়। মুগের ডাল হয়তো সপ্তাহে একদিন করলাম, বিউলির ডাল তো কেউ সেভাবে খেতেই চায় না, বলে নাকি খেলেই অম্বল হয়। সেই ঘুরিয়ে ফিরে মুসুর ডাল, কোনো দিন কালো জিরে ফোড়ন, কোনো দিন শুধু জিরে ফোড়ন, তো কোনো দিন পেঁয়াজ রসুন ফোড়ন, এইভাবে ঘুরিয়ে ফিরে মুসুর ডালই হয়ে যায়। আর এখানে ওই পাঁচমিশালি তরকারিটা বসিয়ে দিয়েছি। সমস্ত রকম সবজিকে খুব ভালো করে ভেজে নিয়ে শুধু দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আদা রসুন টমেটো পেস্ট আছে, আর দেবো সব রকম গুঁড়ো মশলা। সব রকম গুঁড়ো মশলা বলতে ধনে জিরে দেবো না কিন্তু, লঙ্কা আর হলুদ ব্যাস। কারণ চিংড়ি মাছের আলাদা একটা নতুন মানে নিজস্ব গন্ধ আছে, তো তার মধ্যে ধনে জিরেটা পড়লে আমার ঠিক ভালো লাগে না। তো তোমরা দিতে পারো। হ্যাঁ, আর দেবো নুন মিষ্টি, ব্যাস। তাহলে চাপা দিয়ে দিয়ে এর মধ্যে ঠিক সেদ্ধ হয়ে যাবে। কারণ কুমড়ো আছে, তারপর তোমার চিচিঙ্গা আছে, নুন মিষ্টি দিয়ে দেবো, তো সেদ্ধ হয়ে যাবে। আর এখানে সমস্ত যে আনাজের খোলাগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে রাখলাম। নয় গাছের গোড়ায় দিয়ে দেবো, আর নয় যে ডাস্টবিন আছে বালতি, সেই বালতির মধ্যে রেখে দেবো, ফেলে দেওয়া হবে। আর এই দেখো, কালকে খুব জোর বৃষ্টি পড়ছিল বলছিলাম না, আর ওয়াটারপ্রুফ পরে এসছে, সেই ওয়াটারপ্রুফটাকে যেখানে পেরেছে রেখে দিয়েছে। তো আমি দেখলাম এটাকে যদি আমি এখন ভাঁজ করে ঠিক জায়গায় না রাখি তো নিয়েও যেতে ভুলে যাবে, আর পরে কোথায় রেখেছে খুঁজে খুঁজে আমার মাথাটা পুরো খারাপ করে দেবে। ওই জন্য রান্নার ফাঁকি আমি চলে এসেছি ওয়াটারপ্রুফটাকে ভালো করে মুছে জলটা ঝরিয়ে ভাঁজ করে একটা প্যাকেটের মধ্যে ভরে একদম ব্যাগের কাছে রাখবো, তাহলে আর ভুলবে না, নইলে ভুলে যাবে। ওয়াটারপ্রুফ নিয়ে যেতে ভুলে যাবে, ভিজে ভিজে বাড়ি আসবে, তারপর চলো ডাক্তারকে দাও টাকা, এই হলো ব্যাপার স্যাপার। তো ওই কারণেই আমি আগে ওয়াটারপ্রুফটাকে ভালো করে ভাঁজ করে প্যাকেটের মধ্যে ভরে দিলাম, নইলে আমারও তো 5টা কাজের মানুষ, কখন দেখবো আমি নিজেই ভুলে গেছি হয়তো, তারপর নিজের হাত কামড়াতে হবে। এই কারণেই আমি আগে ওই কাজটা করলাম। আর এখানে দেখো এক ফোঁটাও কিন্তু আমি জল দিইনি, কিন্তু কত জল ছেড়ে একদম সমস্ত রকম সবজি সিদ্ধ হয়ে গেছে। একটু শুকনো শুকনো করে আমি নামিয়েও নিয়েছি। এবার আমি করব টিফিনের চাউমিন। ছেলের, আমার প্লাস বরের, 3 জনেই আজকে টিফিন। ওরা 2 জনে টিফিন নেবে, আর আমিও জলখাবারে কি খাবো, একটু চাউমিন যখন করছি সেটাই খেয়ে নেবো, কোনো রকম সবজি না, শুধু আলু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, ব্যাস। আর চাউমিনটা করতে করতেই বরের হুকুম হলো আমায় খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে ওর ভাতটা বেড়ে নিয়েছি, ওকে খেতে দিয়ে তারপর বাকি চাউমিনটা আবার করব।
তো এক মনে তো সব কিছু করা যায় না, একটার পর একটা এদিক থেকে ওদিক থেকে হাঁকাহাঁকি তো আসেই। ছেলে এখনও পড়ে ঢোকেনি, পড়ে ঢুকলে এবার ও স্নান করতে ঢুকবে, কারণ রোজই সকালবেলা স্নান করে যায়। কালকে এমন জোর বৃষ্টি পড়ছে না সকালে, আমি বললাম আজকে আর স্নান করিস না, কারণ ঠান্ডা লেগে গেলে না আবার পড়া কামাই স্কুল কামাই। যদিও স্কুল এখন খুব কমই যাওয়া হয়, যেহেতু 25 সালে মাধ্যমিক, তো সেই কারণে স্কুলটা খুব কমই যায়। কিন্তু বাড়িতে থাকলে যদি পড়াটা কামাই হয় তখন তো খুব গায়ে লাগে না। আর এখানে দেখো আমি নুন আর চিনি দিয়ে দিয়েছি, আর এবার দেবো ম্যাগি মশলা, আর দেবো গোলমরিচ আর টমেটো সস, ব্যাস আর কিচ্ছু না। এটা ভালো করে নাড়াচাড়া করে, চাউমিনটা তো আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, চাউমিনটা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল চাউমিন। ডিমও দেবো না, কিচ্ছু না, কারণ গরম গরম খেলে ডিমটা দিলে ভালো লাগে খেতে। এটা সেই খাবে দুপুর 1:30 পৌনে 2টোয়, তখন না আঁশটানি গন্ধ ছেড়ে যাবে ডিমটা, ওই জন্য আর ডিম ফিম কিছু দেবো না। তো ছেলের আর বরের চাউমিন বেড়ে নিচ্ছি, আর ছেলে পড়ে চলেও এসেছে। ওকে বললাম তুই তাড়াতাড়ি স্নানে যা, আমি চাউমিনগুলো বেড়ে নিয়ে তারপর তোকে খাইয়ে দেবো, কারণ ও তো স্কুল গেলে নিজে হাতে খায় না, তোমরা জানোই, তো আমাকেই খাইয়ে দিতে হয়। তো সেই জন্য ওকে বললাম তুই তাড়াতাড়ি স্নান কর, অল্প জলে স্নান করবি, বেশি স্নান করবি না, কারণ ওর একটা শ্লেষ্মা মতো হয়েছে জিভের মধ্যে, তো সেই কারণে ভিটামিন সি ওষুধও খাচ্ছে। তো সেই কারণে আমি বললাম যে বেশি স্নান করিস না, অল্প করে স্নান করে বেরিয়ে আয়। তো বরের আর ছেলের টিফিন গোছানো কমপ্লিট। এবার চলো ছেলেকে খাইয়ে দিই। আর ছেলেকে খাওয়ানো তো জানোই, চেঁচামেচি করে খাওয়ানো, মাথা নিচু কর, মাথা এ কর ওই সব বলতে বলতে তবে খাওয়াতে হয়। এখনও পর্যন্ত চুলটা আঁচড়ায়নি, আমি যদি চুলটাও আঁচড়ে খেতে বসিস নি, নিজেরটা শুধু নিজে করবে তাতেই ও সময় পাচ্ছে না, আর কি বলবো বলো। তো যাই হোক, তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিই চলো। আর বলছে আজকে কি হবে স্কুলে, ওই সবই গল্প করছে খেতে খেতে, কি হবে কে জানে মা, কি বক্তৃতা দেবে না দেবে। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, ছেলে আজকে সাইকেল নিয়ে যাবে না, ওর বাবার সাথে স্কুটিতে একসাথে চলে যাবে। তো আর ওর বাবা একই ট্রেন ধরবে, ও আর ওর বাবা, সেই কারণে সুবিধাও হবে। তো চলো, ওর বাবাও বেরিয়ে গেল, ছেলেও বেরিয়ে গেল, ওর বাবা স্কুটিটা বার করতে গেল, আর ছেলে ততক্ষণ জুতোটা পরছে। পরে রেডি হয়ে ছেলে আর বাবা টাটা করে বেরিয়ে গেল। এবার আমার ফ্রি টাইম। তো চলো, ওরা তো চলে গেল, এবার আমি একটু বিছানাটাকে পরিষ্কার করে নিই, কারণ বিছানাটা তো কী অবস্থা, কেউ বলবে না সকালবেলা আমি বিছানাটা গুছিয়েছি। এবার আমি একটু চাউমিন নিয়ে বসলাম, আর উপর দিয়ে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে নিয়েছি। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে একদম ভুলো না। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই।